কেউ একজন হাজার হাজার কিলোমিটার দূরে বসে একটা লাল বোতাম চিপে দিল, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো পৃথিবীর মানচিত্র থেকে আস্ত একটা দেশ চিরতরে মুছে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকের আধুনিক বিশ্বে এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা বাস্তব। আজ আমি আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক 10টি মিসাইলের আদ্যপাদ্য। এই মিসাইলগুলো এতটাই ভয়ঙ্কর যে এগুলোকে বলা হয় ডুমসডে ওয়েপন বা কিয়ামতের অস্ত্র। কিন্তু এর আগে একটা চমকে দেওয়া সত্যি কথা শুনুন। আপনারা হয়তো ভাববেন আমেরিকার কাছে সবচেয়ে বেশি অস্ত্র আছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন, বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ মিসাইল তৈরি করার ক্ষমতা রাখে চীন। কিন্তু এর পেছনে গোপন রহস্যটা কি জানেন? রেয়ার আর্থ মেটেরিয়াল। আধুনিক মিসাইলের সেন্সার, চিপ এবং গাইডিং সিস্টেম বানাতে এই রেয়ার আর্থ মেটেরিয়াল ছাড়া এক পাও এগানো সম্ভব নয়। আর পুরো পৃথিবীর 80% এই রেয়ার আর্থ মেটেরিয়াল সাপ্লাই করে থাকে একা চীন। চীন এই সাপ্লাই কন্ট্রোল করে আমেরিকাকেও একটা চরম মানসিক চাপে ফেলে রেখেছে, কারণ আমেরিকার অত্যাধুনিক মিসাইল বানাতেও চীনের এই মেটেরিয়ালগুলোর ওপর নির্ভর করতে হয়। আর অন্যদিকে রাশিয়ার মিসাইল নিয়ে পুরো পৃথিবী কেন এত আতঙ্কে ভোগে জানেন? কারণ রাশিয়ার কাছে রয়েছে অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল সিস্টেম। তাদের মিসাইলগুলো শব্দের চাইতে 27 গুণ বেশি বেগে ছুটতে পারে এবং মাঝপথে নিজেদের গতিপথ বদলাতে পারে। এর ফলে কোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারের ক্ষমতা নেই রাশিয়ার মিসাইলকে মাঝাকাশে আটকে দেওয়া। আর এটা জেনে আপনি চমকে যাবেন, রাশিয়া এই মিসাইল সিস্টেম ইরানকে দিয়েছে, আর ইরান এই মিসাইল সিস্টেমকে ব্যবহার করেই তাদের আত্মরক্ষা করছে এবং ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। এবার চলুন আমরা চলে যাই সে ভয়ঙ্কর 10টি মিসাইলের তালিকায়, আর আমরা দেখব যে এই মিসাইলগুলো কতটা শক্তিশালী। তার সাথে আমরা জানব এই তালিকায় বাংলাদেশের মিসাইলগুলো কত নম্বরে দাঁড়িয়ে আছে, আর বাংলাদেশ কোন দেশের কাছ থেকে সবচেয়ে বেশি মিসাইল কিনে, আর ভবিষ্যতে আর কি মিসাইল কিনতে চলেছে বাংলাদেশ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10-এ রয়েছে ভারতের অগ্নি 5। সম্পূর্ণ দেশীয় টেকনোলজিতে তৈরি ভারতের এই মিসাইল মাটি থেকে এবং মোবাইল লঞ্চার ট্রাক থেকে ছোড়া যায়। এটি অনায়াসে পারমাণবিক বোমা বহন করতে পারে। এর রেঞ্জ 5000 কিলোমিটারের বেশি, যার মানে পুরো চীন এর নিশানার মধ্যে পড়ে যায়। বর্তমানে ভারতের কাছে এই ভয়ঙ্কর মিসাইলের সংখ্যা প্রায় 30 থেকে 40 পিসের মতন আছে, আর প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে। নাম্বার 9, জেরিকো 3। জেরিকো 3 হলো ইসরায়েলের মিসাইল। পুরো মধ্যপ্রাচ্যের ঘুম হারাম করে রাখা এই মিসাইলটি মাটির নিচে গোপনে সাইলো থেকে ছোড়া যায়। এটিও পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এটি এতটাই নিখুঁত যে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতেও একেবারে পিন পয়েন্ট আঘাত করতে পারে। ইসরায়েলের কাছে এই মিসাইলটি কতগুলো আছে তা তারা গোপন করে রাখলেও ধারণা করা হয় তাদের কাছে এই মিসাইল 50 পিসের বেশি আছে। নাম্বার 8, M51। M51 হলো ফ্রান্সের এমন একটা মিসাইল যা দেখে শত্রুপক্ষের ঘাম ছুটে যায়। সমুদ্রের তলদেশ থেকে শত্রুকে ধ্বংস করার এক চরম হাতিয়ার হলো এই মিসাইল। এটি মূলত সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে ছোড়া যায় এবং এটি পারমাণবিক বোমা বহন করতে পারে। ফ্রান্সের কাছে বর্তমানে এইরকম প্রায় 68 পিস M51 মিসাইল রয়েছে, যা যে কোনো মুহূর্তে সমুদ্রের নিচ থেকে পুরো পৃথিবীকে চমকে দিতে পারে। নাম্বার 7, হোয়াংসু 17। হোয়াংসু 17 হলো উত্তর কোরিয়ার সবচাইতে ভয়ঙ্কর মিসাইল। এটিকে বলা হয় মনস্টার মিসাইল বা দানব মিসাইল। মাটির নিচ থেকে বিশাল 22 চাকার ট্রাকে করে এটিকে লঞ্চ করা হয়। এটি পারমাণবিক বোমা নিয়ে আমেরিকার মেনল্যান্ডে আঘাত করতে সক্ষম। উত্তর কোরিয়ার খামখেয়ালি প্রেসিডেন্ট কিম জং উনের হাতে থাকা এই মিসাইল বিশ্বের জন্য একটা বড় আতঙ্কের কারণ। ধারণা করা হয় তাদের কাছে এইরকম 15 পিস মিসাইল রয়েছে, আর যার মধ্যে ফিট করা আছে 5 টন পারমাণবিক বোমা। আর এই বোমা যদি কোনো দেশের উপর নিক্ষেপ করা যায় তাহলে সেই দেশের অর্ধেক পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। নাম্বার 6, ট্রাইডেন্ট 2D5 মিসাইল। এটি হলো আমেরিকার সবচেয়ে বিখ্যাত মিসাইল। এটি পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভয়ঙ্কর সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল।
সমুদ্রের গভীর থেকে ছোড়া এই মিসাইলটি একসাথে 14টি আলাদা আলাদা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। অর্থাৎ একটি মিসাইল ফায়ার করলে তা 14টি আলাদা শহরে গিয়ে পড়বে। আমেরিকা এবং ব্রিটেনের কাছে সব মিলিয়ে 240 পিসের মতন এই ভয়ঙ্কর মিসাইল রয়েছে। নাম্বার 5, মিন-টু-ম্যান 3। এটাও হলো আমেরিকার একটা বিখ্যাত ভয়ঙ্কর মিসাইল। আমেরিকার স্থলভাগের সবচেয়ে বড় ভরসা এটি। মাটির নিচে বিশেষ বাংকারে লুকিয়ে রাখা এই মিসাইলগুলো পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং মাত্র আধা ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত করতে পারে। আমেরিকার কাছে বর্তমানে এই মিসাইল রয়েছে পাক্কা 400 পিস। নাম্বার 4, DF-41। এটি হলো চীনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিশ্বাসযোগ্য মিসাইল। চীনের সবচেয়ে শক্তিশালী ICBM হলো DF-41। এটি মাটির নিচ থেকে এমনকি স্পেশাল ট্রেনের উপর থেকে লঞ্চ করা যায়। এটিও মাল্টিপল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং এটি মাত্র 30 মিনিটে আমেরিকা আঘাত করতে পারে। চীনের কাছে এই মুহূর্তে এরকম প্রায় 100 পিস মিসাইল রয়েছে, যা যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। নাম্বার 3, R-36M স্যাটার্ন। ন্যাটো এই মিসাইলের নাম দিয়েছে শয়তান বা স্যাটার্ন। আর এটা হলো রাশিয়ার সবচাইতে ভয়ঙ্কর মিসাইল। মাটির নিচ থেকে ছোড়া এই মিসাইলটি একসঙ্গে 10টি পারমাণবিক বোমা বহন করতে পারে। একটি মাত্র স্যাটার্ন মিসাইল আমেরিকার আস্ত একটা স্টেটকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। বর্তমানে রাশিয়ার কাছে এর 40টি মতন অ্যাক্টিভ পিস রয়েছে। নাম্বার 2, RS-24 এটিও মূলত রাশিয়ার একটা ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। এটি মূলত মোবাইল ট্রাক বা মাটি থেকে লঞ্চ করা হয়। এর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ হলো একে ট্রাকে করে রাশিয়ার যে কোনো জঙ্গল বা বরফের মাঝখানে লুকিয়ে রাখা যায়। এর ফলে শত্রুরা একে সহজে খুঁজে পায় না। এটিও পারমাণবিক বোমা বহন করতে পারে। রাশিয়ার কাছে এই অত্যাধুনিক মিসাইল রয়েছে প্রায় 150টির বেশি। নাম্বার 1, RS-28 সারমাত। এটিও একটি রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল আর পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মিসাইল। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভারী মিসাইল হলো এই রাশিয়ার সারমাত 2 বা স্যাটার্ন 2 মিসাইল। মাটির নিচে সাইলো থেকে ছোড়া এই দানব মিসাইলটির ওজন প্রায় 200 টনের বেশি। এটি একসঙ্গে 15টি পারমাণবিক বোমা বহন করতে পারে। এর ধ্বংসাত্মক ক্ষমতা এতটাই বেশি যে মাত্র একটি সারমাত মিসাইল দিয়ে ফ্রান্স বা টেক্সাসের মতন একটা বিশাল দেশকে পৃথিবীর মানচিত্র থেকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব। রাশিয়ার কাছে বর্তমানে এর প্রায় 50টির মতন পিস একেবারে ফায়ারিং মোডে রেডি করা আছে। তো বন্ধুরা, পৃথিবীর বাঘা বাঘা দেশগুলো এই দানবীয় শক্তির কথা তো আমরা শুনলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এই মিসাইলের দৌড়ে আমাদের বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ কোনো আগ্রাসী বা যুদ্ধবাজ দেশ নয়। তাই ইন্টারকন্টিনেন্টাল বা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে হামলা করার মতন পারমাণবিক মিসাইল বাংলাদেশের নেই এবং এই তালিকায় বাংলাদেশের নাম আসে না, কারণ বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বিরোধী চুক্তি সই করেছে। তবে শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য ফোর্স গোল 2030-এর আওতায় বাংলাদেশ এক শক্তিশালী ডিফেন্স সিস্টেম তৈরি করছে। আপনাদের গর্বের সাথে জানাচ্ছি, বাংলাদেশ মূলত চীন এবং তুরস্কের কাছ থেকে নিজেদের অত্যাধুনিক মিসাইল সিস্টেম নিয়ে আসছে। বাংলাদেশ চীন থেকে কিনছে ভয়ঙ্কর সমস্ত C-802A অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা জাহাজ থেকে ছোড়া হয় এবং চোখের পলকে শত্রুর বড় বড় যুদ্ধ জাহাজ ধ্বংস করতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে এর শত শত পিস মজুত করা আছে। আর মাটি থেকে ছোড়ার জন্য বাংলাদেশ সম্প্রতি তুরস্কের কাছ থেকে অর্ডার দিয়ে এসেছে অত্যাধুনিক TRG-300 টাইগার মিসাইল সিস্টেম। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এরকম প্রায় কয়েক ডজন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম কিনছে, যা থেকে ছোড়া মিসাইল 120 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে একেবারে পিন পয়েন্ট আঘাত করতে পারে। এছাড়া বাংলাদেশ চীনের কাছ থেকে সারফেস টু এয়ার বা মাটি থেকে আকাশে ছোড়ার মতন শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম বিপুল পরিমাণে অর্ডার করেছে, যা ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে। তাই গ্লোবাল র্যাঙ্কিংয়ে পারমাণবিক মিসাইল না থাকলেও নিজস্ব আকাশ বা জলসীমা রক্ষা করার জন্য
বাংলাদেশ সেনাবাহিনীর মিসাইল ভান্ডারে এখন অনেক শক্তিশালী এবং অত্যাধুনিক মিসাইল রয়েছে। বন্ধুরা, পৃথিবীর এই ভয়ঙ্কর মিসাইলগুলো ধ্বংসলীলা আর বাংলাদেশের এই ডিফেন্স আপডেট নিয়ে আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন ভবিষ্যৎ যুদ্ধগুলোতে এই মিসাইলগুলো মানব সভ্যতাকে সম্পূর্ণ কি ধ্বংস করে দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।